অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিশ প্রকাশ করলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। আপনাদের অ্যাসাইনমেন্ট কবে থেকে শুরু হচ্ছে এবং এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য আপনাদের কোন কোন গাইডলাইনটি মেনে চলতে হবে, সমস্ত তথ্য আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, ইওর ওয়ে টু সাকসেস। চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিও। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হওয়া অফিসিয়াল অ্যাসাইনমেন্টের নোটিশ। আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা শুরু হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 26/6/2024 দুপুর 2টো থেকে, চলবে 3/7/2024 দুপুর 2টো পর্যন্ত। অর্থাৎ আপনাদের 7 দিন অ্যাসাইনমেন্ট পরীক্ষাটি চলবে। তারপরে বলছে এবার কি কি গাইডলাইন দেওয়া আছে এই অ্যাসাইনমেন্ট রিলেটেড, আমি আপনাদের প্রত্যেকটা গাইডলাইন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন 1 নম্বর যে গাইডলাইন লেখা আছে, যারা শুধুমাত্র অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছেন, শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারবেন। যে সমস্ত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেননি সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না। অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার আগে আপনাদের অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে কিন্তু অবশ্যই অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করে নিতে হবে। তার পরবর্তীতে বলছে, যদি আপনি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে গিয়ে ইনভ্যালিড স্টুডেন্ট দেখায়, দেখতে পাচ্ছেন ইনভ্যালিড স্টুডেন্ট লেখা আছে, তার মানে আপনি তাহলে ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেননি, তার জন্য আপনাকে এখানে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে। তারপরে বলছে আপনাদের যে অনলাইন পরীক্ষাটা হবে অ্যাসাইনমেন্ট, এই পরীক্ষাটা আপনারা মোবাইল, ল্যাপটপ, ট্যাব, ডেস্কটপ কম্পিউটার যে কোনো একটা গ্যাজেট থাকলে পরীক্ষাটা দিতে পারবেন। শুধুমাত্র একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন একটা ফোনে লগ ইন করে আছেন, একই সঙ্গে আপনি কম্পিউটারে লগ ইন করতে পারবেন না। অর্থাৎ একসঙ্গে একের বেশি ডিভাইসে আপনি লগ ইন করতে পারবেন না, ঠিক আছে। তারপরে বলছে অ্যাসাইনমেন্ট যে পরীক্ষাটা দেবেন তার জন্য আলাদা একটা পোর্টাল থাকবে। দেখতে পাচ্ছেন এই পোর্টাল নামটা https://pgassignment2024.oepms.in, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দিতে হবে। আপনাদের সকলের ফোনে ইউনিভার্সিটি থেকে অটোমেটিক SMS চলে যাবে এই লগ ইন পোর্টালটার জন্য। তারপর আপনাকে কি করতে হবে, এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে, তারপরে OTP দিতে হবে, তারপরে আপনারা কিন্তু আপনার নিজেদের পরীক্ষাটা দিতে পারবেন। তারপরে বলছেন আপনাদের পরীক্ষা 7 দিন 24 ঘন্টায় চলবে। আপনি যে কোনো দিন যে কোনো সময় পরীক্ষাটা দিতে শুরু করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যে পেপারের পরীক্ষাটা দেওয়া শুরু করবেন সেই পেপারের পরীক্ষাটা কমপ্লিট না হওয়া অবধি আপনি পরবর্তী পেপারে যেতে পারবেন না। এবং আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে যে কটা পেপারের উল্লেখ আছে আপনাকে সেই কটা পেপারেরই পরীক্ষা দিতে হবে। পরে বলছে 7 নম্বরে আপনাদের যে 100 নম্বরের পেপার আছে সেই 100 নম্বরের পেপারের জন্য আপনারা 3 ঘন্টা সময় পাবেন, এবং যেগুলো 50 নম্বরের পেপার আছে সেগুলোর জন্য আপনারা 2 ঘন্টা করে সময় পাবেন প্রত্যেকটা পেপারের জন্য, ঠিক আছে। আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা অনলাইনে MCQ টাইপের হবে, টিক মার্ক হবে, আপনারা সেটা আগে থেকেই জানেন। এবং 100 নম্বরের পেপার হবে, তার জন্য থাকবে আপনার 3 ঘন্টা সময়, এবং যেগুলো থাকবে 50 নম্বরের পেপার তার জন্য থাকবে 2 ঘন্টা সময়। এবং 100 নম্বরের যে পেপার থাকবে সেখানে আপনাদের থাকবে 20টা প্রশ্ন, 20টা MCQ প্রশ্ন থাকবে 100 নম্বরের জন্য, প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে। এবং যেগুলো আছে 50 নম্বরের সেগুলো 10টা অ্যাসাইনমেন্ট প্রশ্ন থাকবে 1 নম্বর করে, ঠিক আছে। অর্থাৎ 20টা প্রশ্ন থাকবে 100 নম্বরের পেপারের জন্য, আর 50 নম্বরের পেপারের জন্য থাকবে 10টা প্রশ্ন। তারপরে বলছে আপনারা যে পেপারে পরীক্ষাটা দেবেন পার্টিকুলারলি, তো আপনাদের যে যদি 100 নম্বরের পেপার হয় তো সেখানে 20টা প্রশ্ন থাকবে, কিন্তু আপনারা 20টা প্রশ্ন একবারে দেখতে পাবেন না। প্রত্যেকটা প্রশ্ন
আলাদা আলাদাভাবে আসবে। আপনি একটা প্রশ্নের উত্তর দেবেন, তারপর আর একটা প্রশ্ন আপনার সামনে আসবে। আপনি যে ভাবছেন যে একবারে আপনি 20টা প্রশ্ন দেখতে পাবেন, এমন কিন্তু নয়। ঠিক আছে, আপনি একটা প্রশ্নের উত্তর দেবেন, 4টা অপশান থাকবে, যে অপশানটা ঠিক সেই অপশানটা টিক করবেন, তারপরে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করে আপনি পরবর্তী প্রশ্ন দেখতে পাবেন। এবার ধরুন আপনি কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন না, তো স্কিপ অপশান থাকবে, আপনি স্কিপ করে যাবেন এবং পরবর্তী প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবেন। ঠিক আছে, তারপরে বলছে আপনি যদি কোনো একটা প্রশ্নের উত্তর দিয়ে সাবমিট করে দেন, তাহলে সেটা কিন্তু আপনি আর কারেক্ট করতে পারবেন না। একবার সাবমিট করে দিলে সেটা আর এডিটও করতে পারবেন না। ঠিক আছে, যেগুলো পেপার আছে 100 নম্বরের, তার জন্য 9 বার পজ পাবেন। তো এখানে পজটা কি সেটা বলে দিই। আপনি ধরুন পরীক্ষা দিচ্ছেন অনলাইনে, অ্যাসাইনমেন্ট পরীক্ষা, হঠাৎ আপনার নেট কানেকশানটা চলে গেল, তো এখানে একটা পজ হয়ে গেল, বা কেউ আপনার ফোনে ফোন করে দিল, তো আবার নেট কানেকশানটা কেটে গেল, তার জন্য 2টো পজ চলে গেল। তো এভাবে আপনারা 100 নম্বরের পেপারের জন্য 9টা পজ নিতে পারবেন, এবং যেগুলো 50 নম্বরের পেপার আছে সেগুলোর জন্য আপনারা 4টা পজ নিতে পারবেন। তো যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবেন, আমি আপনাদের বলবো যেখানে ইন্টারনেট কানেকশানটা খুব ভালো আছে এমন পজিশানে গিয়ে পরীক্ষাটা দেবেন, এবং পরীক্ষা দেওয়ার সময় যাতে কারোর ফোন কল না আসে সেদিকে একটু নজরটা রাখবেন, তাহলে খুব সুবিধা হয়। ঠিক আছে, তারপরে বলছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দেওয়া হয়ে যাবে, এই 17 নম্বর যে পয়েন্টটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক স্টুডেন্টদের বলবো 17 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা পেপারে পরীক্ষা দিলেন, সে পেপারে পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যাকনলেজমেন্ট চালান আসবে একটা, সেটা তো অবশ্যই আপনাকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে অথবা ডাউনলোড করে রাখতে হবে। কারণ আপনি যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়েছেন তার প্রমাণ হিসেবে আপনাকে অ্যাকনলেজমেন্ট চালানটা অবশ্যই ডাউনলোড বা স্ক্রিনশট করে রাখতে হবে। যদি আপনি পরবর্তী কোনো সমস্যা হয়, তো আপনি যাতে দেখাতে পারেন যে আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দিয়েছেন, তার জন্য আপনাকে প্রত্যেকটা পেপারের পরীক্ষা হয়ে যাওয়ার পর অ্যাকনলেজমেন্ট চালানটা স্ক্রিনশট করে হোক, ডাউনলোড করে হোক, নিজের কাছে অবশ্যই ফোনে রেখে দিতে হবে। তারপরে বলছে লার্নার শুড ডাউনলোড প্রিন্ট ইকুইভ্যালেন্ট অ্যাসাইনমেন্ট অ্যান্সার স্ক্রিপ্ট, তারপর আপনার অ্যাসাইনমেন্ট অ্যান্সার স্ক্রিপ্টটা ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকে আপনাদের তথ্য দেওয়ার, কিভাবে আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দেবেন, এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষার যদি কোনো আপনার সমস্যা হয় পরীক্ষা দিতে, তো দেখতে পাচ্ছেন একটা হেল্পলাইন নম্বর দেওয়া আছে, আপনারা এই হেল্পলাইন নম্বরে ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। তো আশা করো আপনারা বুঝতে পারলেন অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা কবে থেকে শুরু হচ্ছে এবং আপনাদের কোন কোন গাইডলাইনটি মেনে চলতে হবে। আমি প্রত্যেকটা গাইডলাইন আপনাদের বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপভাবে বুঝিয়ে দিলাম। আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা শুরু হচ্ছে 26/6/2024 দুপুর 2টো থেকে, এবং চলবে 3/7/2024 দুপুর 2টো পর্যন্ত। এই 7 দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো টাইমে পরীক্ষাটা দিতে পারবেন। 24 ঘন্টায় পোর্টাল ওপেন থাকবে, এবং আপনারা যদি আমাদের সেন্টার থেকে আর্টস এর সকল সাবজেক্টের নোটস এবং সাজেশান নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এভারগ্রিন টিউটোরিয়াল স্টাডি সেন্টার থেকে আপনারা সঠিক মূল্যে উন্নত মানের আর্টস এর সকল সাবজেক্টের অ্যাসাইনমেন্ট, নোট এবং সাজেশান পেয়ে যাবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হতে চললো, অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তাই বলছি আপনারা সময় নষ্ট না করে এখন থেকেই পড়াশোনাটা শুরু করুন। নকলের ধান্দায় থাকবেন না, তাহলে কিন্তু আপনার বছরটা নষ্ট হতে পারে। ধন্যবাদ।